হ্যালো এভরিবডি, আশা করি সকলে বেশ ভালো আছে। আপনাকে ধন্যবাদ যে আপনার কাছে একটি ডিম্যাট অ্যাকাউন্ট আছে। ডিম্যাট অ্যাকাউন্ট থাকাটা হচ্ছে একটি উন্নত চিন্তাভাবনার মানুষের লক্ষণ। আপনার যদি ডিম্যাট অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই আপনার জানা দরকার ইজিটা কী জিনিস, ইজিএসটা কী জিনিস এবং এসএলবিএম কী জিনিস। আমরা সাধারণভাবে যে ডিম্যাট অ্যাকাউন্টটা খুলেছি সেটা আপস্টক্স, গ্রো, অ্যাঞ্জেল ওয়ান অথবা অ্যাক্সিস ডাইরেক্ট এখানে নয়। এখানে আমরা যেটা খুলেছি এটাকে বলা হয় ট্রেডিং অ্যাকাউন্ট। অ্যাকচুয়ালি আমাদের ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হয় এনএসডিএল এবং সিডিএসএলে। তাহলে আপনি যদি চান যে আপনার যে শেয়ার কেনা রয়েছে সেটা সঠিক জায়গায় আছে কি না সেটা যদি দেখতে চান তাহলে ইজি অ্যাকাউন্ট খুলুন। অ্যাকচুয়ালি ইজিটা অ্যাকাউন্ট নয়, এটা একটা রেজিস্ট্রেশন। এটা তৈরি করা হয় কোথায়? তার আগে আপনার জানা দরকার যে আপনার অ্যাকাউন্টটা আছে কোথায়। যেমন আপনি যদি কোনো ব্যাংকের মাধ্যমে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে থাকেন সেটা সাধারণভাবে থাকে এনএসডিএল এর কাছে। আর আপনি যদি কোনো ডিসকাউন্ট ব্রোকারের মাধ্যমে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট খুলে থাকেন যেমন আপস্টক্স, জিরোধা, গ্রো ইত্যাদি, তাহলে আপনার ডিম্যাট অ্যাকাউন্টটি আছে সিডিএসএল এর কাছে। সিডিএসএল এবং এনএসডিএল এর কাছে সমস্ত শেয়ার সংরক্ষিত রাখা হয়। আর এটা আপনি করবেন কোথা থেকে? সেবির অ্যাপস আছে যার নাম সারথি, সেখান থেকে আপনি রেজিস্ট্রেশনটা করতে পারেন, অথবা সেবির ওয়েবসাইটে গিয়ে আপনি ইজি এবং ইজিএস্ট রেজিস্ট্রেশনটা করতে পারেন। ইজি এবং ইজিএস্টের মধ্যে তফাৎ হলো যে ইজি রেজিস্ট্রেশনটা করতে গেলে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট যার কাছে খুলেছে, অর্থাৎ যে কোম্পানি গ্রো, আপস্টক্স, জিরোধা, এদের অনুমতির প্রয়োজন হয় না। আপনার যদি সিডিএসএল অথবা এনএসডিএল যেখানেই অ্যাকাউন্ট থাকুক না কেন, আপনার যদি ইজি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি এই ওয়েবসাইটে গিয়ে আপনার শেয়ার সঠিক জায়গায় আছে কিনা সেটা দেখতে পারেন। আর ইজিএস্ট হচ্ছে একই জিনিস, কিন্তু সেটা রেজিস্ট্রেশন করার জন্যে আপনার যে ব্রোকার অ্যাপস আছে তার অনুমতি নেবার প্রয়োজন আছে। এবং সাধারণভাবে আমি দেখেছি যে ব্রোকাররা খুব সহজেই অনুমতিটা দিয়ে দেয়, শুধু একখানা ইমেল পাঠানোর অপেক্ষা। আপনি প্রথমে গিয়ে সারথিতে রেজিস্ট্রেশন করবেন এবং সেই রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে আপনার ব্রোকারকে একটা ইমেল করে দেবেন। তারপরেই দেখবেন কিছুদিনের মধ্যে আপনার ইজিএস্ট অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে ইজি এবং ইজিএস্টের তফাৎ কী? ইজি হলো আপনার ডিম্যাট অ্যাকাউন্ট যে কোম্পানির কাছে আছে, অর্থাৎ সিডিএসএল এবং এনএসডিএল এর ওয়েবসাইটে গিয়ে আপনার শেয়ার সঠিক জায়গা আছে কিনা সেটা দেখতে পারেন। আর ইজিএস্ট হচ্ছে আপনার ব্রোকারের অনুমতি ছাড়া, কারণ আপনি প্রথমেই অনুমতিটা করিয়ে নিয়েছেন। আপনার যদি দুখানা ডিম্যাট অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার শেয়ার একটা অ্যাকাউন্ট থেকে অন্য আর একটা অ্যাকাউন্টে নিয়ে চলেও যেতে পারেন। এই হলো ইজি এবং ইজিএস্টের তফাৎ। এবার আমরা জানব যে এসএলবিএমটা কী জিনিস। এসএলবিএম এর ফুল ফর্ম হলো সিকিউরিটি ল্যান্ডিং অ্যান্ড বরোয়িং মেকানিজম। মানেটা কি? মানেটা হলো আপনার ডিম্যাট অ্যাকাউন্টে যদি কোনো শেয়ার আপনি দীর্ঘদিন ধরে ফেলে রাখার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনি সেটাকে শুধু শুধু ফেলে না রেখে কাজে লাগান। কাজে কিভাবে লাগাবো? ভাড়া দেবেন। কাকে? আপনার ডিম্যাট অ্যাকাউন্ট যে কোম্পানির কাছে আছে, অর্থাৎ আপস্টক্স, জিরোধা, গ্রো এই ধরনের কোম্পানিকে। আপনার অ্যাকাউন্ট যেখানেই থাকুক আপনি সেখানে ফোন লাগান যে আপনাদের এসএলবিএম ফ্যাসিলিটি আছে কিনা এবং সেখানে আপনারা
কত পার্সেন্ট সুদ দেবেন। এক কথায় বলতে গেলে SLBM এর মানে হচ্ছে আপনি আপনার শেয়ারটা আপনার ব্রোকারকে দিয়ে দিলেন একটা নির্দিষ্ট টাইমের জন্যে, এবং ব্রোকার আপনাকে একটা নির্দিষ্ট টাইম রাখার জন্যে 4 থেকে 6% সুদ দিতে পারে বা দেবে। আপনি যখনই আপনার শেয়ার আপনার ব্রোকারকে দিয়ে দেবেন, তার বিনিময়ে সুদ গ্রহণ করবেন, অর্থাৎ SLBM সিস্টেমটা কার্যকরী হয়ে গেল। তারপরেও শেয়ারের সম্পূর্ণ অধিকার কিন্তু আপনারই থাকবে, অর্থাৎ শেয়ার যদি স্প্লিট হয়, শেয়ার যদি বোনাস হয়, শেয়ার যদি ডিভিডেন্ড দেয়, শেয়ারের কোনো কিছু ফ্যাসিলিটি আপনিই পাবেন। তাহলে জানা গেল যে একটি সুন্দর ব্যবস্থা আছে। ভারী মজার ব্যাপার, যেটা বেশিরভাগ লোক জানে না যে SLBM কী জিনিস। আপনি যদি SLBM এর ব্যাপারে আরও কিছু জানতে চান, আমার এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের মূল্যবান সময় আজকের মতো বেশি আর নিতে চাই না। সকলকে ধন্যবাদ এবং আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।